আগামী মাসে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট খেলা। পাকিস্তানে অনুষ্ঠিতব্য আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঘোষিত সেই দলে রাখা হয়নি একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে, নেই তামিম ইকবাল, বাদ পড়েছেন লিটন দাস। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সাকিব আল হাসান ও তামিম ইকবাল থাকছে না, এটা আগেই জানা গিয়েছিল। চমক বলতে বাদ পড়েছেন লিটন দাস। ওয়ানডেতে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স মনে রাখলে অবশ্য এটিকে চমক বলাটা ঠিক হবে না। সর্বশেষ 7 ইনিংসে 2 অঙ্কের রান নেই। সর্বশেষ 50 করেছেন 2023 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে। এরপর 14 ইনিংসে লিটনের বলার মতো ইনিংস বলতে সেই বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে 45, বিশ্বকাপে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের 2 ম্যাচে করেছিলেন 23 ও 36। এরপর থেকেই ওয়ানডেতে রান করতে ভুলে গেছেন লিটন। সে বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে 3 ম্যাচের রান 22, 6 ও অপরাজিত 1। এদিকে তামিম ইকবালকে নির্বাচকেরা দলে চাইলেও তিনি গত পরশু অবসরের ঘোষণা দিয়ে দেন। সাকিব আল হাসানকে নিলে শুধু ব্যাটসম্যান হিসেবে নিতে হতো, কারণ ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর 2 বার পরীক্ষা দিয়েও সাকিব পাস করতে পারেননি। আবারও পরীক্ষা দিয়ে ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত সাকিবের তাই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার সুযোগ নেই। সাকিব সর্বশেষ ওয়ানডে খেলেছেন 2023 সালের নভেম্বরে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচে 82 রানের ইনিংস খেলেন তিনি। এরপর লম্বা সময় ধরে তিনি ওয়ানডে না খেললেও ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে ব্যাট হাতে ছিলেন সফল। ওয়ানডেতে দেশের ইতিহাসে 3য় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব। 272 ম্যাচে 37.29 গড় ও 82.84 গড়ে 7,570 রান করেছেন। গত ভারত সফরের সময় টি-20 থেকে অবসর নেন সাকিব। তখন ঘোষণা দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে আছেন নাজমুল হোসেন, অধিনায়ক মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে 19 ফেব্রুয়ারি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট হবে পাকিস্তান ও দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। সেখান থেকে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে পরের 2টি ম্যাচ 24 ও 27 ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। তো এই ছিল সর্বশেষ খেলার আপডেট খবর। সামনে আরও নতুন খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।